শৈবাল দিখে রে কয় উচ্চ করে শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। মানুষ তার নিজের ভালো করার জন্য আপনার ক্ষতি করার জন্য একটুকু ভাববে না। আমি আসলে মানুষের সাথে অ্যাটাচমেন্টে ভয় পাই। হ্যালো হ্যালো সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন বাদে আবারও এই চ্যানেলে আমি হাজির হলাম। সেই 4 নভেম্বরে লাস্ট ভিডিও আপলোড দিয়েছিলাম। তারপরে আমার কথা ছিল যে আমি একটা নতুন ফোন নিব, তারপর থেকে আমি ভিডিও আপলোড দেবো এখানে। ফোনও নেওয়া হয়েছে অবশ্য, তা কিন্তু একটা বিষয় ঘটে গিয়েছে মাঝখান দিয়ে। আমি এই চ্যানেলটা কী কারণে হয়তো বা বাদ দিতে চেয়েছিলাম এবং আমি বাদও দিয়েছিলাম। নতুন একটা চ্যানেল আমি খুলেছিলাম, সেখানে আমার থাকা হয় আর কি। এখন এখন থেকে আবার এটাও আমি কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এইটার আমি আলাদা নাম দেব, সেইভাবে এটা চলবে আর কি। আপনারা আমার থেকে কোন ক্যাটাগরি বা কোন জিনিসের ভিডিও চান আপনারা আমাকে বলতে পারেন। সরি টু সে, আমার আওয়াজে খুব সমস্যা এবং আমার কথা বলতে গেলেও বেঁধে যায়। আমার এই সমস্যা আমি আগে হয়তো বা শেয়ার করছিলাম যে এমন একটা অবস্থা যে অনেক দিন মানুষের সাথে কথা বলতে না বলতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে আমি আর এখন কথা বলতে গেলেও মানে কথাটা আমি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। খুবই দুঃখজনক একটা ব্যাপার। সেই কারণে আমার এই চ্যানেলটা খোলা হয়েছিল এবং আমার উদ্দেশ্য ছিল যে আমার মানুষজন ভালো লাগে না সেইভাবে, আমি মানুষজন থেকে দূরে থাকতে চাই। যার কারণে আমি আপনাদের সাথে হয় যেন এখানে গল্প করতে পারি, সেটাও একটা অন্যতম কারণ ছিল আর কি। এখন এখানে আমি কন্টিনিউ করব এখন থেকে। আসলে মানুষজন ভালো না লাগার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সব থেকে যেই বিষয়টা কাজ করে তা হলো যে আমি আসলে মানুষের সাথে অ্যাটাচমেন্টে ভয় পাই। আসলে কোনো মানুষ হোক কিংবা নাই হোক, আপনি মানুষ বাদ দেন, আপনি যদি একটা প্রাণী বা পশুর সাথেও আপনি দীর্ঘ একটা সময় থাকেন না, তাহলেও তার প্রতি আপনার মায়া জন্মিয়ে যাবে। আমি এই মায়ার জিনিসটাকে অনেক ভয় পাই, যার কারণে আমি হয় কি একটা জায়গায় আমি 2-3 মাস কিংবা 2-1 বছর থাকবো, এমনও যদি হয় তখন আমার মাথায় একটা বিষয় কাজ করে যে এখানে আমি কারোর সাথেই মিশবো না। এখানে আমি মিশলে তার সাথে ওই সময়টা বাদে যখন আমাকে আমার নিজের কর্মক্ষেত্রে বা নিজের বাসার উদ্দেশ্যে ছেড়ে আসতে হবে, তখন আমি তার থেকে দূরত্ব বাড়ার কারণে আমি শিওর আমি কষ্ট পেয়ে যাব, যেটা আমি মোটেও পছন্দ করি না। কোনো কারণে আমি কষ্ট পাবো। সবসময় এই একটা বিষয় মাথায় কাজ করে যে আমি কোনোভাবে কষ্ট পেতে চাই না, আমি নিজেকে কোনোভাবে কষ্ট দিব না। এই একটা বিষয়ের জন্যই আমার মানুষের সাথে মেশা হয় না। আরও কারণ এখানে আমি আনতে পারি। কারণ আপনি দেখেন, দুনিয়াতে মানুষ আসলে স্বার্থপর। এটার ভিতরে কোনো খারাপ কিছু নাই। আসলে আমি আমার ভালো বুঝবো না কেন? না বুঝলেই তো এটা খারাপ আর কি। স্বার্থপর মানে মানুষের ক্ষতি করে ওই স্বার্থপরতাকে আমি কোনোভাবেই সাপোর্ট করি না, কিন্তু মানুষকে অবশ্যই স্বার্থপর হতে হবে। ধরেন এখানে আমরা 10-12 জন ছেলে বা যাই হোক আড্ডা দিচ্ছি বা কোনো একটা সময় কোনো আজে বাজে জিনিস নিয়ে আলোচনা করছি বা ধরেন আড্ডাই দিচ্ছি আর কি। ওই সময় একটা মানুষ সে মন করে নিজের কথা ভেবে ওখান থেকে উঠে গেল। যার পরে তার যে ডিউটি আছে বা তার যে কাজ আছে, যে কর্ম আছে, কিংবা কিছু না করলো, সে তার পরিবারে শুধুমাত্র একটু হেল্প করলো আর কি। একটা ছোট একটা হুকুমই শুনলো তার পিতা কিংবা মাতার। এতে খারাপ কি? এই রকমের স্বার্থপরতা তো অনেক ভালো আর কি। কিন্তু আসলে মানুষ এমন একটা অবস্থায় গিয়েছে যে মানুষ তার নিজের ভালো করার জন্য আপনার ক্ষতি করার জন্য একটুকুও ভাববে না। আমি এই স্বার্থপরতাকে অনেক ভয় পাই এবং এটাই আর কি দুনিয়াতে ঘটে আর কি। আমরা যেহেতু গ্রাম থেকে আসি আর কি, এখানে ভিলেজ পলিটিক্স বলে একটা বিষয় আছে, যেটা হয়তোবা সব মানুষই এই শব্দটার সাথে পরিচিত আছে। এখন হয় কি, মানুষের থেকে কোনো একটা হেল্প নিলেও মানুষ এমনভাবে মানে সেটা রিটার্ন চায়, কিংবা সেটার দিকে তাকিয়ে থাকে যে যেন আমি তার গোলাম হয়ে গেছি এমন কিছু। আহ, এই কারণে আর কি একটা কথা আছে আর কি, এখানে প্রাসঙ্গিক কি আমি বলতে পারছি না। বিষয়টা হচ্ছে বলে শৈবাল দিখে রে কয় উচ্চ করে শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। মানে একটা মানুষ আপনাকে, হ্যাঁ, সে যদি নিঃস্বার্থভাবে করে কিংবা সে আমাকে না বলুক কিংবা বলুক, আমাকে কেউ যদি হেল্প করে তবে তার কথা আমার মনে থাকবে না? অবশ্যই থাকবে, না থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও আমাদের নিজের জায়গা থেকে আমরা সম্ভবত কিংবা যখন আমাদের সামর্থ্য হবে কিংবা তার যখন দরকারে লাগবে, তখন আমরা অবশ্যই তার জন্য দাঁড়িয়ে যাব। কিন্তু মানে তারা তৎক্ষণাৎ আর কি হেল্প করার পরেই মানে এমনভাবে আশা করে যে আমরা তখনই তাদের হেল্প করি কিংবা তাদের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিই। বিষয়টা মোটেও এমন না আর কি। আমরা অবশ্যই আপনার ভালো চাই, আপনার
পাশে আমরা দাঁড়াবো, কিন্তু তাই বলে অমনভাবে না আপনি যেমনভাবে চাচ্ছেন আর কি। এখন দেখুন, এই আর কি, মানুষের সাথে মেশার আমি কোনো কারণ পাই না। অবশ্যই মিশবো, মানুষ আমার অনেক ভাল লাগে, কিন্তু এই বিষয়গুলোর কারণে আমার আর কি হয়ে ওঠে না। কিন্তু তাছাড়া মানুষ সম্পর্কে, নতুন নতুন মানুষ সম্পর্কে জানবো, তাদের সংস্কৃতি, তাদের কালচার একই তো হলো আর কি, তাদের কালচার সম্পর্কে জানবো, বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে আর কি। এই আর কি, ইনশাল্লাহ দেখা হবে, গল্প হবে আর কি। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, তাইলে আমাকে দেখতে পারবেন। আপনাদের সাথে আমি একটা সুদীর্ঘ সময় পার করতে চাই। সবাই দোয়া রাখবেন। টাটা।